তারা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করছে। আমরা আসলে কিছুটা চাই অর্থনৈতিক মুক্তি। আমি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভ হতে দেখতেছি না। আসলে রক্তের বিনিময়ে আজকে যে আমরা স্বাধীনতা বলতেছি, যে দ্বিতীয় স্বাধীনতা, সেই শহীদদেরকে তো আমরা এই সরকার মূল্যায়ন করতেছে না। তারপরে যারা চিকিৎসা মানে আহত যে শহীদ যোদ্ধা, তাদেরও আমরা যতদূর দিই তাদের ওই রকম মূল্যায়ন করা হচ্ছে না। কাজে ওই শহীদ যোদ্ধা এবং আহত যোদ্ধা তাদেরকেও সঠিক মূল্যায়নটা করা উচিত। তা না হলে এই শহীদের অস্তিত্ব আর থাকবে না। এই স্বাধীনতা আবার দেখলে আবার গণঅভ্যুত্থানের জন্য আবার প্রস্তুত হতে হবে। যারা এই হাসিনা ফ্যাসিস্টকে পতনের জন্য ঐক্যবদ্ধ ছিল, তারা নিজেরাই এখন বিভিন্নভাবে দ্বিধাবিভক্ত হয়ে, বিভিন্ন স্বার্থে সংশ্লিষ্ট হয়ে তারা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করছে। কিন্তু এটা আমাদের চাওয়া ছিল না, এটা আমরা কখনো আশা করি না। আসলে কি এই বিপ্লবটা, এই যে ৩৬শে জুলাই যে কথাটা আমরা বলতেছি, এটা কিন্তু একটা দীর্ঘ জুলুমের ফসল। কিন্তু এটা কি কারো পকেটের রাজনীতি করার মতো এটা কোনো বিষয় না। গতানুগতিক যে রাজনীতি ৭১-এর পর থেকে, এটা চাই না। এটা কোনো ভালো রেজাল্ট আমাদের দেবে না। আমরা একটু ডিফারেন্স চাচ্ছি, একদম ডিফারেন্ট। যেন এই যে বস্তা পচা, আমি এক কথায় বলবো, অন্যভাবে নিন না, বস্তা পচা এইসব সিস্টেমটাকে ফেলে দিয়ে নতুন একটা সিস্টেম, এটা একটা সংকর হোক। সংকর বলতে এটা বিভিন্ন দেশ থেকে আইডিয়া নিয়ে একটা এমন একটা সিস্টেম দাঁড়া করানোর দরকার, যেখানে স্বৈরাচারী যেন সৃষ্টি না হয়। মূল কথা হচ্ছে যেন স্বৈরাচার ব্যক্তি না, স্বৈরাচার সিস্টেমটা যেন আমাদের মধ্যে আর সৃষ্টি না হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা আসলে কিছুটা চাই অর্থনৈতিক মুক্তি। মেনলি হচ্ছে আমাদের অর্থনৈতিক মুক্তিটা প্রয়োজন আগে, যেন আমরা 3 বেলা ভাত খেয়ে বাঁচতে পারি, শান্তিতে থাকতে পারি। যেখানে অপরাধ সেখানে বিচার যেন পাই, আমরা বিচারটা নিশ্চিত হতে পারে। আমি আমার সাধারণ নাগরিকের যে অধিকারটা, সেই অধিকারটা যেন প্রতিষ্ঠা করতে পারি। আইন শৃঙ্খলা যে বাহিনী, যেটা সবচেয়ে অ্যাক্টিভ হওয়া উচিত, আমি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভ হতে দেখতেছি না। আসলে রাস্তাঘাটে কিন্তু এখন নিরাপত্তাটা কমে গেছে ধরতে গেলে এই সময়ে। এখন আইন শৃঙ্খলা বাহিনী কেন অ্যাক্টিভ না আমি আসলে জানি না। আপনি জানেন মোহাম্মদপুর ওই ধানমন্ডি এলাকায় কিন্তু প্রতিদিনই কিন্তু একটা ছিনতাইকারী একটা থাকতেছে। কাজেই আইন শৃঙ্খলাকে যদি আইন শৃঙ্খলা বাহিনীকে যদি অ্যাক্টিভ করা যায়, তাহলে আমার মনে হয় এটা একটা বড় একটা উন্নতি হবে, বা বড় একটা আমাদের অধিকারের একটি হবে, যে তখন আইন শৃঙ্খলাটা যাতে সরকার কন্ট্রোলে নিয়ে আসে আর কি। আমি যদি সাধারণ মানুষ হিসেবে আমার গলিটা, আমার বাসা যে গলিটা আছে, আমি শুক্রবার বৃহস্পতিবার চেষ্টা করি একটু পরিষ্কার করার, কোথাও ময়লা থাকলে পরিষ্কার করার। আমি যদি ব্যক্তিগতভাবে এটা পারি, উনি চিফ অ্যাডভাইজার, উনি ঢাকা সিটি ইচ্ছা করলে ঢাকা সিটি বানাবে। গুলহিস্তান একটা আরবি শব্দ, গুলিস্তান, আমরা সেটাকে বস্তি বানিয়ে দিয়েছি গুলিস্তানকে। আগের পরিস্থিতির চেয়ে এই পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি। পাবলিক মানে যিনি ম্যান্ডেট ছিলেন, পিএম ছিলেন, তিনি পরিবর্তন হয়েছে। দেশ সংস্কার না করে যদি নির্বাচন দেওয়া হয়, সেই আবার স্বৈরাচার আসবে, সেই আবার ফ্যাসিস্ট আসবে। আমাদের শুধু মাঝখান থেকে আমরা যে 2000 শহীদ আমরা যারা হয়েছে তাদেরকে নাম পর্যন্ত আমরা ভুলে যাব। গত 17 বছর কোনো রকম ভোট হয়নি, ইভেন একটা হচ্ছে মতামতের ভোটও হয়নি।